হ্যালো বন্ধুরা, দেখো আমি একদম মার্কেট ক্লোজিংয়ের মুখে। দেখতেই পাচ্ছ এখন 3:27 বেজেছে। ঠিক আছে, 15টা 27 দেখাচ্ছে লাইভ মার্কেট। এইমাত্র জাস্ট আমি ওপেন করলাম, একটু রেকর্ডিং শুরু করলাম। তোমাদেরকে আগের দিন আমি ভিডিওতে, গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই যে কোলপাল স্টকটা দেখছো, এটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। 2123 আমার কেনা পড়েছিল, আর ব্রোকারেজ নিয়ে 128 টাকাতে। ঠিক আছে, এখন দেখো চলছে 2180। আজকে 84 বোধহয় লাস্ট হাই মেরে এসেছিলো। 84 বোধহয় লাস্ট হাই মেরে এসেছিলো। হ্যাঁ, 84, 184 হাই মেরে এসেছিলো। তো দেখো এখন পজিশান, চার্টের পজিশান খুবই ভালো লাগছে আমার, এবং বোঝাই যাচ্ছে যে ভালো একটা পারফরমেন্স আগামী দিনে দিতে চলেছে। তো আগের যে স্টকগুলো আমি কাজ করছি বন্ধুরা, তোমাদের আমি বলেছিলাম, দেখেছো, শুনেছো নিশ্চয়ই, যে সেগুলো কোনোটা 2 দিনে, কোনোটা 3 দিনে, কোনোটা দিনের দিনে আমি আমার টার্গেট পেয়ে গেছিলাম। কিন্তু এবারে এই কোলগেট পামলের স্টকটাতে কাজ করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করছি, যে এটা প্রায় 9 দিন হয়ে গেল। তার মধ্যে 3-4 দিন এমনি অফ ডে গেছে, মানে হলিডে গেছে, ছুটি গেছে। ট্রেডিং ডেজ ধরলে বোধহয় ওই 5 দিন মতো। ঠিক আছে, তা জাস্ট টোটাল 9 দিন। 9 দিন ধরে আমি এটাকে হোল্ড করছি, এই ট্রেডটাকে হোল্ড করছি, এখন এক্সিট করিনি। দেখো আজকেও 2180তে এখন ট্রেড করছে। এখন বাজে 15টা 28, অর্থাৎ 3:28 বাজে। আর 1.5 মিনিট 2 মিনিট বাকি আছে মার্কেট ক্লোজ করতে। তো নেক্সট দিন দেখা যাবে। আজকেও আমি এটা এক্সিট করলাম না বন্ধুরা, আমি, কারণ আমার এখনও চার্ট দেখে তো আমার খুবই ভালো লাগছে, বোঝাই যাচ্ছে যে এটা আজকে ডেলি ক্যান্ডেলটা একটা মানে হ্যামার টাইপের করেছে, দেখতেই পাচ্ছ। তো মনে হচ্ছে আরও একটু ভালো পারফরমেন্স দেবে, আর একটু ওপরে হয়তো যেতে পারে স্টকটা। ঠিক আছে, প্রাইস একটু উপরে মুভমেন্ট দিতে পারে। তো যাই হোক, আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী কাজ করছি। কেমন করছি, কীভাবে অ্যানালাইসিস করছি, কতটা ঠিক হচ্ছে, হ্যাঁ, লাইভ মার্কেটে তোমাদের দেখাচ্ছি, রেকর্ডিংটা, তার রেকর্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিকঠাক হচ্ছে কিনা তোমরাও বুঝতে পারবে, তোমরাও তোমাদের মতো নিশ্চয়ই অ্যানালাইসিস করছো। ঠিক আছে, কীভাবে আমি স্টক চুজ করছি, তাকে অ্যানালাইসিস কীভাবে করছি, এন্ট্রি কোথায় নিচ্ছি, কীভাবে নিচ্ছি, তার টার্গেট কীভাবে রাখছি। ওকে, আর মোটামুটি বন্ধুরা ধরে নাও, আমি যেটা আমি ঠিক করেছি, হ্যাঁ, ধরো ওই 2161, বুঝতে পারছো? এই যে, তো বন্ধুরা দেখেছো জাস্ট এইমাত্র ক্লোজ হয়ে গেল মার্কেট, সেই জন্য আমি একটু অফ করে দিয়েছিলাম। তো আমি এখন এইমাত্র মার্কেট ক্লোজ করলো, তো আমি এই ভিডিওটাকে কমপ্লিট করিনি। তো দেখো 81, 82, 83, 84 পর্যন্ত মেরেছিল, কিন্তু যখন ক্লোজ করলো দেখো 2171-এ ক্লোজ করলো। ওকে, তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার এসএল ধরা ছিল 2040। হ্যাঁ, ধরো এই 2040 এই ছিল আমার এসএল, দেখতেই পাচ্ছ এইখানে, এ দেখো 2040 এইখানে আমার এসএল ছিল। 2128, 2128-এ আমার কেনা পড়েছে, মানে উইথ ব্রোকারেজ। ঠিক আছে, 2123-এ আমি এন্ট্রি নিয়েছিলাম, 2005 টাকা বোধহয় কত পয়সা করে সামথিং ব্রোকারেজ নিয়ে 2128-এ আমার বাইং হয়েছে। তো সুতরাং বুঝতে পারছি, আমি এই এসএলটাকে বন্ধুরা তুলে নিয়ে এসে সোজা নিয়ে যাচ্ছি 2161, অর্থাৎ 60/61। এই যে দেখছো আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ আজকে ক্যান্ডেলটা দেখছো 2160-61 দেখাচ্ছে, যা হচ্ছে লো, এই লোটা হবে আমার এসএল পয়েন্ট এখন। ঠিক আছে, আমি এই এসএলটা আমি ট্রেল করে নিয়ে গেলাম, অর্থাৎ আমি এই ট্রেডটাকে আর লসে কনভার্ট করব না। কিন্তু আমি হোল্ড করলাম কেন? অর্থাৎ গোটা 20-25 টাকা 30 টাকা করে হলো পার শেয়ারে আমি এটাকে নিয়ে যাবো, আর যাতে আমার লস হবে না, এটা আমি জানি। আমার একটু সন্দেহ লাগছে বন্ধুরা, দেখো আজকে এই মাত্র জাস্ট তোমাদের যখন আমি দেখাচ্ছিলাম ভিডিওটা করে, রানিংয়ে দেখছিলে যে লাইভ মার্কেটটা তখন চলছিল, যে 181, 82, 83, 84 দেখাচ্ছিল। দেখেছো আগের এই যে ক্যান্ডেলটা 27 এপ্রিল 2026, এই রেড ক্যান্ডেলটা, এর হাইকে কিছুতেই টপকাতে পারছে না। আর এখানে হ্যাঁ, বারবার দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচে চলে আসছে। তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, এই দেখো আমি যেটা বারবার বলেছি 2200, এই যে 2200 দেখছো কতবার এই লেভেলটাতে, 2200 এই লেভেলটাতে দেখো রেজিস্ট্যান্স নিচে প্রাইস, অনেকবার রেজিস্ট্যান্স নিয়ে এখান থেকে সোজা, হ্যাঁ, রেজিস্ট্যান্স নিয়ে দেখো প্রথমে ডাউন করেছিল, তারপর উপর দিকে গেছে, রেজিস্ট্যান্স নিচে, আবার নিচে এসে আবার উঠছে, এসে এইখানে এই লেভেলকেই দেখো মোটামুটি 2200-কে রেজিস্ট্যান্স নিচ্ছে। তাই বন্ধুরা আমি মোটামুটি এসএলকে ট্রেল করে উপরে নিয়ে চলে এলাম। আমার তাহলে 2128 টাকার টোটাল বাইং হয়েছে, বাইং পজিশন নেওয়া আছে। আমি 2160-এ এসএল ধরছি। আর এসএলটা কীভাবে দেবো না, আমি যদি দেখি নেক্সট দিন, ধরো কালকে যদি দেখি যে এই আজকের এই 2160, এই যে লো মেরেছে এই ডেলি ক্যান্ডেলটা, এর নিচে যদি ওপেন হয়, বা ওপরেও যদি ওপেন হয়, যদি ওপরের দিকে না উঠে ও এই লোয়ের নিচেই যদি ট্রেড করতে থাকে, নিচে চলে যায়, তাহলে আমি দেন অ্যান্ড দেয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাবো। যা লাভ হবে হবে, যা লস হবে হবে, বুক করে বেরিয়ে যাবো। ঠিক আছে, আর যদি দিকে ওপরের দিকে যাচ্ছে তাহলে ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে স্টকটা ঠিকমতো যেতে পারছে না। জানি না 2200-কে এত রেজিস্ট্যান্স নিচ্ছে কেন, অথচ সেক্টরটা দেখলাম ভালোই, খারাপ না, সেক্টরটাও উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আপসাইড মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক, ঠিক আছে, যা হবে হবে, কালকে কী হয় দেখা যাক। তো আজকে এই আপডেটটা তোমাদেরকে দিলাম, তাহলে এবার বুঝতে পারছো যে একটা ট্রেডে এন্ট্রি কীভাবে আমি নিচ্ছি, আমি স্টককে চুজ করছি কীভাবে, কোন স্টকটাতে কেন চুজ করছি। তার কারণের আগের ভিডিওতে আমি বারবার বলেছি যে আমি লেভেলগুলো বারবার দেখিয়ে বলেছি যে বন্ধুরা আমি এইভাবে শেখার চেষ্টা করছি, আমি এইভাবে করি।
আমার এসএল আমি কীভাবে নিই সেটাও তোমাদের দেখালাম। হ্যাঁ, তোমরা তারপরে তোমরা যেটা নিশ্চয়ই বুঝতে পারছো আমার টার্গেট কোথায় বলেছি তাও বলেছি। আর আমি সবসময় কী করি, টার্গেট বড় রাখি, যেমন 2299 মানে 300 ধরো টার্গেট। কিন্তু আমি যে এখানেই টার্গেট নেবো তার কোনো কথা নেই। আমি 1:1 পেলেও বেরিয়ে যেতে পারি, বা 1:1.5, 1:2, 1:3 পেলেও বেরিয়ে যেতে পারি, ঠিক আছে? এত বড় টার্গেট এত অব্দি যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি একটা পার্সেন্টেজ ধরে কাজ করি। তো আজকে এইটুকুনি আপডেট দিলাম বন্ধুরা, খুব ছোট্ট ভিডিও বানালাম। আমি তো রেগুলার ট্রেড করছি না, আমার আর অন্য কোনো ট্রেডে এন্ট্রি নেই। আমার পোর্টফোলিও পুরো ফাঁকা। সত্যি কথাই বলছি, থাকলে নিশ্চয়ই তোমাদের দেখাতাম। তো যাই হোক, আমি এখন এই কোলগেটটাতেই এন্ট্রি নিয়ে রয়েছি। দেখা যাক, এতদিন যখন আমি ওয়েট করেছি আরও 2-1 দিন হোল্ড করে দেখি কী হয়। আর আমার এসএল তো ঠিক করাই আছে, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা এরকম ভিডিও যদি চাও আরও, আমি অন্য কোনো স্টকও যদি চাও তাহলে আমি সেই স্টকটা নিয়েও অ্যানালাইসিস করতে পারি, এবং আমার অ্যানালাইসিসের যে আমার যে ভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের স্টকের নাম লিখে আমাকে পাঠাতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। আমি অ্যানালাইসিস করে আমার ভিউটা তোমাদের আমি জানিয়ে দিতে পারি যে আমি কীভাবে কাজ করি, বা এই সেই স্টকটাতে কীভাবে কাজ করব। চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আর আবার বলে দিই যে কোনো রেকমেন্ডেশন নয়, কোনো টিপস প্রোভাইডেড নয়, এটা শুধুমাত্র অনলি ফর লার্নিং পারপাসে, ঠিক আছে? আমি নিজে একজন ট্রেডার, আমি ট্রেডিংটা শিখছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওর মাধ্যমে আজকে রাত্রিবেলায় তোমরা ভিডিওটা অবশ্যই পেয়ে যাবে। তাহলে যারা দেখছো ভালো লাগে যদি, তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো ততক্ষণের জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে বা এর কোনো আপডেট নিয়ে।